পঞ্চমী না, রবিবার ষষ্ঠী। পঞ্চমী আচ্ছা, সামনের শনিবার আমি তো আবার কলকাতা যাচ্ছি, মাঝরাতে গিয়ে পৌঁছবো। সেটা আমি দেখছি, যদি আমি পারি আমি বলে দেবো, আর নইলে আবার পুজোর পর দেখা হবে, সেটা বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ, যাই হোক, আজ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি সীতাদির বৈদিক মন্ত্র পাঠ দিয়ে, তারপর আমরা যেরকম যাবো। একটা কথা বলবো অনিতা? হ্যাঁ, বলো। আমি আজকে একটু মধুমিতাদির পরে পড়ে নেব, কারণ আমার একটু তাড়া আছে। আমি হ্যাঁ, কোনো অসুবিধে নেই। সে যদি তুমি মনে করো গার্গীদির পরে পড়বে, তারপর মধুমিতাদি পড়বে, ঠিক আছে, মধুমিতাদির পরে পড়লেও হবে, অসুবিধা নেই। হ্যাঁ, সেটাও কোনো অসুবিধা নেই, এইটুকু তো কোনো ঠিক অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, চলো। সীতাদি, আপনি শুরু করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওং সন্নো মিত্রः সং বরুণः সন্নো ভবত্যর্য়মা সন্নো ইন্দ্রো বৃহস্পতি সন্নো বিষ্ণুরুক্রমः। নমো ব্রহ্মণে নমস্তে वायु तमेव प्रत्यक्षं ब्रह्मासि तमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविरावीर्यमेधि वेदस्य माणिस्थः। श्रुतं मे मा प्रहासिः अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवा भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवासस्तनूभिर्यसेम देवहितं यदायु। स्वस्ति न इन्द्र वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्ताख्यो अरिष्ठनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। मधुबातारितायते मधुक्षरन्ति सिन्धव माध्वीर्नो सन्तोषति मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवङ्ग्रजः मधुधोरस्तु न पिता मधुमात्रो वनस्पतिर्मधुमास्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु मे। ओम शांति शांति शांतिः। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय ठाकुर जय माँ जय तु श्री रामकृष्ण। সীতাদির সুন্দর বৈদিক পাঠের মন্ত্র পাঠের মধ্যে দিয়ে আজকের প্রভাতকালীন অনুষ্ঠানের পর শুরু হওয়ার পর আমরা ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের প্রণাম নিবেদন করি। ওম ধর্মস্য স্থাপকায় চ सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नमः श्री भगवते
रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तव श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरुभ्ये नमः। ओम जय तु श्री रामकृष्ण, जय मा जय मा। आज আমাদের প্রভাতকালীন অনুষ্ঠানে মৌসুমী কি উপস্থিত? মৌসুমী না 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 তাহলে না তাহলে আমি বলেনি এখন। হ্যাঁ, তাহলে গতবার যেখানে আমাদের শেষ হয়েছিল ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 25 এবং 26 নম্বর শ্লোকটি মৌসুমী বলেছিলেন। আমি তাহলে তারপরের থেকে পাঠ করছি। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতী অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামুনসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনম। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। अथ श्री অষ্টাদশ অধ্যায়ের আমরা আজকে পাঠ করব 27 নম্বর শ্লোকটি। 27 এবং 28 এই দুটি পাঠ করি। রাগী কর্ম ফল প্রেপসু লুব্ধ হিংসাত্মকঃ শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিতা অযুক্ত প্রাকৃত স্তব্ধ শটৈ নিষ্কৃত্যৈ কোহলস বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। প্রভু বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন যে বাসনাকুল চিত্ত, বাসনা আকুল, এই যে কথাটা বাসনা আকুল চিত্ত, যেটা আমাদের কর্মফলের যে আকাঙ্ক্ষী, তখন বাসনা থাকলেই কি হয়, যদি না আমার সে বাসনাটা পূরণ হচ্ছে তখন আমার মনে লোভ আসছে, তো তখন পরদ্রব্যে লোভী হচ্ছে। তীর্থ আদিতে তখন আর সে দ্রব্য দান করতে ইচ্ছা করছে না। ঠাকুর বলতেন না যে তীর্থে গেলে কিছু দিতে হয়, দেখবেন বহু লোক খুব তর্ক করে, কেন দেবো, ওর কি আছে, কেন ও করবে। কিন্তু সেটা হচ্ছে তীর্থ দান করতে গেলে কি করতে হয়, নিজের দ্রব্য দিতে হয়। কিন্তু সেই তীর্থদানে নিজ দ্রব্য দিতে অনিচ্ছুক মানুষ থাকেন। তারা কি করেন, আরো তারা পরপীড়ক হয়, পরকে পীড়ন করেন। পরকে পীড়ন শুধুমাত্র যে মারলেই হয় তা নয়, পীড়ন করার মূল অর্থ হচ্ছে তো কাউকে আঘাত করা। তো সেই আঘাতটা আপনি ব্যবহার দিয়ে করতে পারেন, কথা দিয়ে করতে পারেন, কথা না বলে করতে পারেন, বিভিন্ন ভাবে পরপীড়ন করা। বাহ্য অন্তর শৌচহীন, আমরা এর আগের শ্লোকগুলিতে দেখেছি যে বাহ্য শৌচ এবং অন্তর শৌচ, যে 26টি সদ্গুণের কথা শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে সেখানে তিনি বলেছিলেন বাহ্য শুচি এবং ক্লিনলিনেস যেটাকে বলে, সেটা অন্তরের শৌচ যেটাকে বলে। কিন্তু সেখানে কি হচ্ছে, বলছে যদি বাসনা আকুল চিত্ত হয় তাহলে বাহ্য অভ্যন্তর দুটোই শৌচহীন হয়ে যায়। ইষ্ট প্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে ইষ্ট বিয়োগে শোকযুক্ত কর্তা রাজসিক বলে কথিত হন। যখন কোনো কিছু জিনিস ইষ্ট মানে
এখানে শুধুমাত্র ভগবান লাভের কথা বলছে না, এখানে ইষ্ট অর্থে যা কিছু ভালো সেটা পেলে খুব আনন্দ হচ্ছে আমাদের। আবার যখন কোনো খারাপ হচ্ছে সেটাতেও আমরা একেবারে শোকযুক্ত হয়ে পড়ছি, তখন সেটাকে বলা হচ্ছে রাজসিক বলে বলা হয়। বিষয় বিক্ষিপ্ত চিত্ত, যেগুলো আমাদের বিষয় থেকে আমাদের যে বিক্ষিপ্ততা আনে, মানে চিত্তকে, যেটাকে আমাদের মনকে, এমন এমন ঘটনা প্রতি মুহূর্তেই তো ঢেউয়ের মতো উঠছে, যে ঘটনাগুলো আমাদের মনকে, আমাদের চিত্তকে অসমাহিত করে দিচ্ছে। কি করে দিচ্ছে? কারণ আমরা সেটাকে কনসেন্ট্রেট করতে পারছি না, সমাহিত জায়গায় অসমাহিত করে দিচ্ছে। সেই রকম আর কি করছে, বালকের মতন, বালক বধ। এখন আপনারা সারা পৃথিবীর দিকে তাকিয়েও দেখলে দেখবেন, আবার সংসারে দেখলেও দেখবেন, কিছু মানুষ আছেন যারা যে সমস্ত কাজের ডিসিশন নেন সেগুলোকে বাচ্চাদের মতন, বাচ্চারা তো কোনো কিছু ভেবে করে না, ওরা তো ওদের যেটা আনন্দ হয় করে। এবার সেইটার থেকে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, যে কারণে মা আছেন, মা বাবা এনারা কি বলেন, তাদেরকে শুধরে দেন। কিন্তু যখন বুদ্ধি, চিত্ত যখন অসমাহিত থাকে, আমরাও তখন বালকবধ, অত্যন্ত অসংস্কৃত বুদ্ধির কাজ করি। তখন এই যে প্রাকৃত মানে হচ্ছে বালকবধ যারা, তারা কি করছে, অসংস্কৃত বুদ্ধির কাজ করছে। যে বুদ্ধির সংস্কার হয়নি সেটাই অসংস্কৃত। সংস্কৃত কথাটির অর্থ হচ্ছে যা সংস্কার হয়েছে সেটাই সংস্কৃত, আর যা সংস্কার হয়নি সেটা অসংস্কৃত। তো সেই অসংস্কৃত বুদ্ধির দ্বারা বালকের মতন অনম্র হয়ে যাচ্ছে, নম্রতা থাকছে না, ঔদ্ধত্য থাকছে, সেইটাকে হচ্ছে অনম্র হচ্ছে, বঞ্চক হচ্ছে, বঞ্চক অর্থে বঞ্চনা করছে। সে ভাবছে যে আমি খুব ওদেরকে বঞ্চিত করছি, সেই বঞ্চনাতে খুব আনন্দ পাচ্ছে। স্বার্থর জন্য, কি জন্য করছে? সবকিছুই তো স্বার্থের জন্য করা, তাহলে স্বার্থবশত এগুলো করছে। আর একটা কি করছে দেখুন, কি অদ্ভুত এই লাইনগুলো দেখুন, বলছে যে স্বার্থের জন্য পরবৃত্তি ছেদন করছে। পরবৃত্তি ছেদন করছে, যেটা যার প্রাপ্য। বৃত্তি অর্থে কর্ম, কর্মবৃত্তি হয়, মনোবৃত্তি হয়। তো সেই বৃত্তি, সেই পরের যেটা ভালো বৃত্তি, তাকে আমি বঞ্চনা করে ছেদন করছে। ও দেবো না, দেখবো কিরকম প্যাঁচে ফেলা যায়। তো পরবৃত্তি ছেদন করছে। এবং আরো কি করছে, কর্তব্যে প্রবৃত্তিহীন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের এই জগতে কিছু কিছু কর্তব্য থাকে, কিন্তু সেই কর্তব্যেরও একটা সীমা থাকে। যখন সেই সীমা পেরিয়ে গিয়ে অকর্তব্যের কাজ আমরা করি, তখন সেটা প্রবৃত্তিটা তার খুব হীন প্রবৃত্তি হয়ে যাচ্ছে। প্রবৃত্তিহীন কর্তব্য হচ্ছে। আর একটা কি থাকছে, আর একটা হচ্ছে সদা অবসন্ন ভাব। সবসময় মনে হচ্ছে যে না কিছু হচ্ছে না, না কিছু হচ্ছে না। দেখবেন ওইগুলো যেরকম একটা লক্ষণ, তেমনি এগুলোও লক্ষণ। আর একটা লক্ষণ এদের হয় কি, তারা হচ্ছে দীর্ঘসূত্রী হয়ে যাচ্ছে। কোনো কাজ একবারে, যে কাজটা হয়ে যাওয়ার কথা, দীর্ঘদিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে করতে করতে, আমরা সবাই এর সঙ্গে পরিচিত, এই দীর্ঘসূত্রিতা যেটাকে বলা হয়, সেই দীর্ঘসূত্রী কর্তা হয়ে যাচ্ছে। তখন তুমি যে কাজটা করতে যাচ্ছ, সে কাজটাকে, আমরা যদি কোনো কাজকে, ঠাকুর বলতেন যে যেটা মনে করেছেন, ঠাকুরের জীবন যদি আমরা পড়ি, বা মায়ের জীবন বলুন, স্বামীজির জীবন বলুন, যেটা মনে করেছেন সেই কাজটা কিন্তু করেছেন। আজ করব, কাল করব, পরশু করব বলে ফেলে রাখেননি। এবং আমি নিজের বলছি, নিজের হয়েই বলছি, যদি দেখেছি কোনো কাজ আজ করব, কাল করব বলে ফেলে রাখা হয়, সে কাজটা কিছুতেই শেষ হয় না। আপনি যত চেষ্টাই করুন না কেন, এই দীর্ঘসূত্রিতা, আজকে আমাদের ভারতবর্ষের দিকে তাকিয়েও দেখুন, গভর্নমেন্টের কাজের সঙ্গে যে আমরা বলি, এই যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা থেকে তামস আসে। তখন কি হয়, তামসিকতায় ভরে যায়। যেমনি এই যতগুলো ব্যাখ্যা উনি করলেন, যতগুলো জিনিসের কথা উনি বললেন,
বিষাদগ্রস্ত দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্চতে। তাহলে তোমার এই সমস্ত কাজের মধ্যে দিয়ে, যেমন যদি এটা ঘরে হয়, তাহলে সেই ঘরেতে, সেই সংসারে দেখবেন তামস আসে। তামস অর্থে অন্ধকারের ছাপ পড়ে, তামস অর্থে সেখানে আলোটা টুকছে না। ঠিক যদি সমাজের ক্ষেত্রে হয়, সমাজের ক্ষেত্রেও এই তামসের ভাব এসে যাচ্ছে। তখন কোনো কাজকে আপনি বারবার যাচ্ছেন, বারবার অফিস থেকে ফিরিয়ে দিচ্ছে, কোনো কাউকে একটা অনুরোধ করছেন যে আমার এই কাজটা করে দাও, সে আজ নয় কাল, কাল নয় পরশু, করতে 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 জিনিসটাই হয়তো আপনার খারাপ হয়ে গেল, আর সেটাকে আপনি করতেই পারলেন না। মানে আমি এগুলো একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি যে কিরম ভাবে এগুলো আমাদের এফেক্ট করছে। তো সেই ঘটনাগুলো আবার এই যে এই দুটো শ্লোকের মধ্যে যতগুলো জিনিস উনি বলেছেন, তার প্রত্যেকটাকে যদি আলাদাভাবে আমরা গ্রহণ করি, তাহলেই দেখব যে কিভাবে আমাদের একটা জিনিসের মধ্যে দিয়ে, যে বলে না সবের সাথে সবকিছু যুক্ত, পুরো ইউনিভার্সের একটা রুল আছে। চন্দ্র সূর্য গ্রহ তারা তারা কেউ কিন্তু তামসিক নয়, কারণ তারা তাদের কাজটা নিরন্তর করে চলেছে। সূর্যের রোজ ওঠার কথা, সে ঠিক টাইমে উঠে পড়ছে, সেখানে কিন্তু তার কোনো দেরি হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি না, সেটা কখনো মেঘের জন্য, কখনো ঝড় বৃষ্টির জন্য, সেটা আলাদা কথা। যার যা কাজ, ফুল ফোটার যখন সময় ফুল ফুটছে, যখন বৃষ্টি হবার বৃষ্টি হচ্ছে, যখন হবার নয় হচ্ছে না, তার ফলে উই অল আর রিলেটেড। কিন্তু এই রিলেশনটা কি আমরা যেহেতু বুঝছি না, যেহেতু প্রকৃতিকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, সেই জন্য আমরা বুঝতে পারছি না এই দীর্ঘসূত্রিতা, এই সদা অবসন্ন, এই যে কর্তব্য করার না করার অনীহা, এই সমস্ত বালকবৎ কাজ আমাদের সার্বিকভাবে তামসিক করে দিচ্ছে। তো সেই জন্য এই তামসিকতা যাতে দূর হয়, অর্জুনের সেই তামসিকতা হয়েছিল বলেই তো তিনি এতগুলো কথা বললেন, যে তোমার এখন কর্তব্যই হচ্ছে যুদ্ধ করা, তোমার এখন অন্য কিছু কর্তব্য নয়। সেই জন্যই এতগুলো কথা উনি বলেছেন। তো সেই জন্য আজকে আমরা এই যে দুটি শ্লোক পড়লাম, এই দুটি শ্লোক থেকে আর ঠাকুরমা স্বামীজির জীবন যদি আমরা মিলিয়ে নিই, ঠাকুর যেখানে যে জিনিসটা রাখতেন সেখানেই সেই জিনিসটা থাকতো। পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে অন্তর শৌচ এবং বাহ্য শৌচ। বাহ্য শৌচ মানে চারটি জল ঢেলে পরিষ্কার করা নয়, যে খুব আচ্ছা আমি এক বালতি জল ঢেলে দিলাম, না সেটা শৌচ নয়। শৌচ ব্যাপারটা হচ্ছে আপনার পুরো বাড়িটা যেন একটা মন্দিরের মতন থাকে, আপনার রান্নাঘরটাও যেন একদম ছবির মতো থাকে, সেটাও শৌচ, সেটা বাহ্য শৌচ। যে কিভাবে আপনি সংসার রাখছেন তার রিফ্লেকশন সমাজে পড়ে। এই যে আমরা দেখি খুব খুব সুন্দর সুন্দর সমস্ত জায়গা, তো একই তো পৃথিবী, একই তো উপাদান দিয়ে পঞ্চভূত দিয়ে মানুষ তৈরি, সেই জায়গাও তৈরি, তাদেরও 24 ঘন্টা টাইম, আমাদেরও 24 ঘন্টা টাইম। তাহলে তারা পরিষ্কার রাখতে পারছে, আমরা পারছি না, তার কারণটা কি? তার কারণ হচ্ছে সামগ্রিকভাবে সমাজ সেটা শিখছে না। তাহলে শৌচটা আমি আমার বাড়ির ভেতরটা শৌচ রাখছি, এক বালতি নোংরা নিয়ে গিয়ে বাইরে ফেলে দিচ্ছি, যে আমার রাস্তাতে তার কি আসে যায়, ওটা তো আর আমার ডিউটি নয়। তাহলে তো সমাজ হচ্ছে না, তার ফলে দেশ হচ্ছে না। তো সেই জন্য এই সমস্ত ভগবদ গীতা বলুন, যাই বলুন, এগুলো হচ্ছে ভীষণ প্র্যাকটিক্যাল নলেজ। তো আজকে আমরা এখানেই, আজকের দুটি শ্লোক পাঠ করার পর আজকে আমরা এখানে শেষ করছি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে মোক্ষযোগ নাম অষ্টাদশোধ্যায়। ওম জয় শ্রী রামকৃষ্ণ। রুমুদি আজকে পাঠ করে নাও। আচ্ছা, আজকে একটু ওই বইটা থেকে আমি একটু অন্য জায়গায় আসছি, কারণ আগামীকাল স্বামী অখণ্ডানন্দ স্বামীর জন্মতিথি। তো আমি একটুখানি ওনার সম্বন্ধে একটু পড়ছি। এটি উনারই সম্বন্ধে বইটি। ব্রহ্মচারী গঙ্গাধর যেদিন দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরের সন্নিকটে গেলেন, ঠাকুর সেদিন সস্মিত বদনে তাকে বড়ই যত্নপূর্বক নিজ সমীপে বসাইলেন এবং প্রথমেই জিজ্ঞাসা করিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে গঙ্গাধর বলিলেন, হ্যাঁ, একবার খুব ছেলেবেলায় আপনাকে একবার দিনু বোসের বাড়িতে দেখেছিলাম। বালকের মুখে এইরূপ কথা শুনিয়া
ঠাকুর সহাস্যে অদূরবর্তী গোপালদাকে ডাকিয়া বলিলেন, ওহে শোনো শোনো, এ বলছে কিনা আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। উহ, এর আবার ছেলেবেলায়। ঠাকুরের নির্দেশে গঙ্গাধর সেদিন সন্ধ্যায় কালী মন্দির ও বিষ্ণু মন্দিরে প্রণামান্তে পঞ্চবটিতে কিয়ৎক্ষণ ধ্যান করিলেন এবং তাহার আগ্রহে সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটাইলেন। পরদিন গৃহে যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, আবার আসিস শনিবারে। গঙ্গাধর পরে বলিয়াছিলেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন, শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন, বলতেন শনিবার মধুবার। অল্প কয়েকদিন পরেই গঙ্গাধর এক শনিবারে ঠাকুরের নিকট দ্বিতীয়বার উপস্থিত হইলে তিনি গঙ্গাধরকে একখানি মাদুর দিয়া উহা পশ্চিমের বারান্দায় পাতিতে বলিলেন। পরে একটা বালিশ আনিয়া উহাতে শুইলেন। অতঃপর তিনি গঙ্গাধরকে সুখাসনে বসিয়া ধ্যান করিতে বলিলেন। আসনের উপদেশ ছলে তাকে বলিলেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার এমনি টান হয়েও বসতে নেই। তবে সঙ্গে সঙ্গে ইহাও বলিয়া রাখিয়াছিলেন, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। অবশেষে গঙ্গাধরের জিহ্বায় কি যেন একটা লিখিয়া তাহাকে দীক্ষা দিলেন এবং শয়ন করিয়া গঙ্গাধরের ক্রোড়ে শ্রী চরণ স্থাপন পূর্বক তাহাকে পদসেবা করিতে আদেশ দিলেন। গঙ্গাধর তখন একটু একটু কুস্তি লড়েন, সুতরাং এমন জোরে চাপ দিলেন যে ঠাকুর বলিয়া উঠিলেন, ওরে করিস কি, ছিঁড়ে যাবে যে, এমনি করে আস্তে আস্তে। গঙ্গাধরের তখন হুঁশ হইল যে ঠাকুরের শরীর অতি কোমল, যেন হাড়ের উপর মাখন মাখানো রইয়াছিল। গঙ্গাধর অতঃপর প্রায় অপরাহ্নে আসিয়া সকালে চলিয়া যাইতেন। তিনি তখন মালসা পোড়াইয়া হব্বিষ্যি করেন। বহু সাদাসাদিতে ব্রাহ্মণের বাটিতে পর্যন্ত বিষ্ণুর প্রসাদও কেহ তাহাকে গ্রহণ করাইতে পারে না। দ্বিপ্রহরে দক্ষিণেশ্বরে থাকিলে পাছে ঠাকুরের আদেশে এই নিয়মের ব্যতিক্রম হয়, এই জন্য নৈষ্ঠিক ব্রাহ্মণ কুমার সেরূপ অবাঞ্ছিত অবস্থায় এড়াইয়া চলেন। তীক্ষ্ণ দৃষ্টি ঠাকুর কিন্তু সবে বুঝিতে পারিয়াছিলেন, তাই কঠোরতার আধিক্য কমাইবার জন্য কোনোদিন বলিতেন, তুই ছেলে মানুষ, তোরা তো বুড়োটেপনা ভাব কেন? কোনোদিন বা প্রাণায়ামের ফলে কঠিন রোগ হইতে পারে, এইরূপ বুঝাইয়া দিয়া নিত্য গায়ত্রী জপ করিতে বলিতেন। ইতোমধ্যে গঙ্গাধর গ্রীষ্মকালের কোনো এক একাদশীর দিনে কোঁচার খুঁট গলায় ফেলিয়াও একটি তরমুজ লইয়া ঠিক দ্বিপ্রহরের পরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। একে বালক, তাহাতে প্রচন্ড রৌদ্রে মুখ লাল হইয়া উঠিয়াছে। তরমুজটি সম্মুখে রাখিয়া ঠাকুরকে প্রণাম করিতেই তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলিলেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? গঙ্গাধর বলিলেন, আগে না, সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটিল। সকালে উঠিয়া ঠাকুর তাহাকে এক গাড়ু জল লইয়া তাহার সঙ্গে পঞ্চবটির অভিমুখে যাইতে বলিলেন এবং পঞ্চবটির পূর্ব দিকে পূর্বাশ্ব হইয়া ধ্যান করিতে করিতে বলিতে চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া গঙ্গাধরকে সোজা করিয়া দিয়া বলিলেন, একটু বেঁকে যাস। তারপরে উভয় শয়নগৃহে ফিরিয়া গঙ্গা স্নানে গমন করিলেন। গঙ্গাধর দক্ষিণেশ্বরে যান, ঠাকুরের বিভিন্ন ভাবাবেশ মুগ্ধ নেত্রে নিরীক্ষণ করেন, অথবা শ্রীমুখের কথামৃত উৎকর্ণ হইয়া পান করেন। কোনদিন ঠাকুর বৃন্দাবন বিহারিণী রাই আমাদের আমরা রাইয়ের এই দীর্ঘকাল গাহিয়া নয়ন জলে ভাসেন। কোনদিন এসো মা ও হৃদয় রমা ইত্যাদি সঙ্গীত শুনিয়া সমাধিমগ্ন হন। কোনদিন গঙ্গাধর দেখেন ঠাকুর কাহারও সহিত উচ্চ আধ্যাত্মিক আলোচনায় মগ্ন আছেন। কোনদিন বা শোনেন তিনি কিরূপে সরযুতির বিহারী রামচন্দ্র, সীতা ও লক্ষণের দর্শন পাইয়াছিলেন। এইরূপ গৌণ শিক্ষার সহিত সাক্ষাৎ শিক্ষা লাভের সুযোগও যথেষ্ট ঘটিত। গঙ্গাধরকে একদিন শৌচার্থে গঙ্গায় যাইতে দেখিয়া ঠাকুর বলিলেন, ওরে আয়, গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি, যা হাঁসপুকুরে যা। ঠাকুর তাহার বুড়োটেপনা নিন্দা করেন দেখিয়া একবার গঙ্গাধরের ভুল ধারণা হইল যে ঠাকুরের মতে ওইসব আচার সর্বদা বর্জনীয়। এমন সময় একজন জনৈক বিজ্ঞ ব্যক্তি যখন অনুযোগ করিলেন যে অল্প বয়স্ক বালকগণের সংসার বিমুখ হওয়া অনুচিত, তখন ঠাকুর বললেন, হব্বিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সৎকর্মের ফলে হয়। এবং গঙ্গাধরের প্রতি অঙ্গুলি নির্দেশ করে বলিলেন, দেখো ওই যে ছেলেটি একটু বড় হতে না হতে সব ত্যাগ করতে চায়, তার সত্যগুণ বেশি। সত্যগুণের যখন উদয় হয়
তখনই এইসব হয়। গঙ্গাধর সেদিন বুঝিয়া লইলেন যে সংযম নিন্দনীয় নয়, পরন্তু আচারের মাত্রাধিক্যই অন্যায়। আজ এই পর্যন্ত। খুব সুন্দর আজকে আমরা গার্গীদির কাছ থেকে অখণ্ডানন্দজির কথা শুনলাম। আর অখণ্ডানন্দজির ওই যেখানে তুমি বলছিলে না যে পায়ের পা টেপার কথা, সেটা তো প্রথমবার ছিল। তো পরবর্তীকালে যখন উনি শিখে গেছেন কিভাবে ঠাকুরের সেবা করতে হবে, তো তখন একদিন যখন ঠাকুরের সেবা করছেন পায়ের এতে, তখন পায়ের বুড়ো আঙুলটা দিয়ে এইখানে তিলক কাটছেন। ঠাকুর বলছেন, করছিস কি করছিস কি তুই? বলছেন, কেন? আপনি যে বলেন যারা সাত্ত্বিক হয় তারা চন্দনের তিলক কাটে, রক্তচন্দনের তিলক কাটে, এর থেকে ভালো তিলক আর কোথায় হবে? তো এই হচ্ছে ভক্তি। ভক্তি আর ভালোবাসা, শুদ্ধা ভক্তি না থাকলে তো হয় না। যাই হোক, আজকে কি সঙ্গীতাদি তাহলে আগে পড়বে? মধুমিতাদির আগে পড়ো তাহলে। না, মধুমিতা দি কি পড়ে নেবেন নাকি আমি পড়বো এখন? তোমার যেটা খুশি, আমার কোনো অসুবিধা নেই। তোমার যদি তোমার যেটা হ্যাঁ, যদি যাওয়ার তারা থেকে পড়ে নাও না, তুমি পড়ে নাও। আচ্ছা। হ্যাঁ, পড়ে নাও, আমি তোমার পরে। হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমি আজ আমি যেহেতু কাল থেকে মহালয়া, আর আমাদের মহালয়া শুরু হচ্ছে, তারপর থেকে দেবী পক্ষ। শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা আচ্ছা। যাচ্ছে। তা অনিতা, এখন তোমারটা শুনতে পাচ্ছি না। দীপ্তিদির মাইকটা আনমিউট নেই, তার ফলে কেন আনমিউট করা যাচ্ছে না? দীপ্তিদি, আপনার মাইকটা আনমিউট করুন, মিউট করুন তো। যাই হোক, তুমি পড়ো তাহলে। আচ্ছা, আমি গতবারও এই বইটা থেকে পড়েছিলাম শারদীয়ার সময়। এই বইটার ছবি দেখাচ্ছি, হ্যাঁ 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 মনে আছে বোধহয়। হ্যাঁ, এই হ্যাঁ। বইটার নাম হচ্ছে শ্রী শ্রী মা ও দশমহাবিদ্যা। এখান থেকে গতবার আমি ষোড়শী পড়েছিলাম। এই সিজনে আমি যেহেতু এটা মায়ের দশাবতারের শক্তির 10টি রূপের বর্ণনা আছে অতি সুন্দরভাবে, প্রব্রাজিকা বেদান্ত প্রাণার লেখা এই বইটি। এবারে আমি আজকে এবং এর পরেরটাতে ভুবনেশ্বরী দেবীর পড়ব। এই ভুবনেশ্বরী দেবী এবং এখানে প্রত্যেকটি মায়ের 10টি রূপের সাথে প্রথমে উনি মায়ের 10টি রূপ বর্ণনা করেছেন। এই দেখো, এই ছবিটি আমি আরেকবার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ছবিটা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই প্রত্যেকটি রূপের শুরুতে দেবীর সেই যে যন্ত্র, দেবীর যে শ্রী যন্ত্রটি উনি এঁকে দিয়েছেন, তারপরে দেবীর বর্ণনাটি দিয়েছেন, তারপরে লাস্ট প্যারাগ্রাফে আমাদের মায়ের সঙ্গে এই দেবীর কি মানে সিমিলারিটি আছে সেটা উনি দিয়েছেন। অপূর্ব সুন্দর বর্ণনা, আর প্রত্যেকটি দেবী রূপের ছবিও আছে এখানে। অসম্ভব ভালো বই ওটা। ভীষণ ভালো, ভীষণ ভালো। তো এটা থেকেই আমি আজকে পড়ছি। ওম জননীম শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ভুবনেশ্বরী দশমহাবিদ্যার অন্যতমা বিদ্যাশক্তি দেবী ভুবনেশ্বরী। মাতৃভাবে পরিপূর্ণ, অতি প্রসন্ন বদনা এই দেবীর মধ্যে অন্যান্য অনেক বিদ্যার মতো উগ্রতা নেই। তার হাতের অঙ্কুশ নিয়ন্ত্রণের প্রতীক, এবং পাশ হলো মায়াপাশ, রাগ বা আসক্তির প্রতীক। অর্থাৎ জীবের বন্ধন মুক্তি দুই এই মহামায়ার ইচ্ছা মাত্র। জগদ্ধাত্রী ভুবনেশ্বরীকে মুনীন্দ্রগণ আদ্যা প্রকৃতি বলে বর্ণনা করেছেন। শ্রী শ্রী চণ্ডীতে তার প্রসিদ্ধ ধ্যানমন্ত্র উদ্যত দিনকর দুত্তিম ইন্দু কিরীটাং
तुंगकुचां नयनत्रय संयुक्तां स्मेरमुखीं वरदाङ्कुशपाशभीतिकरां प्रभजे भुवनेशीं। উদীয়মান তরুণ তপনের মতো প্রভাময়ী দেবী ভুবনেশ্বরী। তার কপালে চন্দ্র ও মাথায় মুকুট। তিনি উন্নত স্তনী ত্রিনয়না। তার আননে সদা স্মিত হাস্য। তার 4টি হাতে বর ও অভয় মুদ্রা এবং পাশ ও অঙ্কুশ। দেবী পুরাণ মতে মূলা প্রকৃতির নামই ভুবনেশ্বরী। তাকেই বামা, জ্যেষ্ঠা ও রৌদ্রী বলে অভিহিত করা হয়। সমস্ত ব্রহ্মাণ্ডকে বমন বা উদ্গীরণ করেন বলে তিনি বামা। তিনি শিবময়ী আদিশক্তি, তাই জ্যেষ্ঠা। অন্যদিকে জীব জগতের কর্ম নিয়ন্ত্রণ ও দণ্ডদান করেন বলে রৌদ্রী। যারা সিদ্ধিকামী তারা দেবী ভুবনেশ্বরীর একাক্ষর হ্রিং মায়া বীজ জপ করেন। এছাড়াও দেবীর বিবিধ ত্রাক্ষর মন্ত্র এবং সেই মন্ত্রানুযায়ী ধ্যান মন্ত্র বিহিত আছে। সেই 3টি ধ্যান মন্ত্রের বর্ণনাতেই দেখি তিনি সৌম্যা, পরাজননী, পালার্ক কোটি প্রতিমা অথবা শ্যামাঙ্গী শশী শেখরা, সৃষ্টি স্থিতিকারিণী মহাশক্তি। কোনো কোনো তন্ত্রমতে কালী ও ভুবনেশ্বরী অভিন্না, তবে একজন রক্তবর্ণা অপরজন কৃষ্ণবর্ণা। দেবী ভাগবতে এই ভুবনেশ্বরী দেবীর অশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। অন্যান্য মহাবিদ্যার তুলনায় তার ভূমিকাকে অনন্য রূপে তুলে ধরেছেন ব্যাসদেব, নারদ, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। মহানির্বাণ তন্ত্রের চতুর্থোল্লাসে পার্বতী দেবী সদাশিবকে ব্রহ্ম সাজুষ্য লাভের সাধন কথা জিজ্ঞাসা করলেন এবং তার উত্তরে তিনি দেবীর এক পরম রূপের আভাস দিলেন। ত্বং পরা প্রকৃতিঃ সাক্ষাৎ ব্রহ্মণঃ পরমাত্মনঃ তত্তো জাতং জগৎ সর্বং ত্বং জগৎ জননী শিবে ত্বং কালী তারিণী দুর্গা ষোড়শী ভুবনেশ্বরী ধূমাবতী বগলা চ ভৈরবী ছিন্নমস্তকা ত্বং মন্নপূর্ণা বাগদেবী ত্বং দেবী কমলালয়া সর্বশক্তি স্বরূপা ত্বং সর্বদেবময়ী তনূঃ। দেবী ভাগবতেই এসব কথার রহস্য সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কতগুলি উপাখ্যানের অবতারণা করে। একবার প্রলয়ার্ণবে ব্রহ্মা বিষ্ণুর নাভি কমল থেকে উদ্ধূত হয়ে ভাবলেন, আমার সৃষ্টিকর্তা কে? বিষ্ণুকে ধ্যানস্থ দেখে তাঁর স্তব করে ওই একই প্রশ্ন করলেন। বিষ্ণু বললেন, আমি প্রভু নই, আমারও প্রভু আছেন। এই সময় মহেশ্বরের আগমন হলো। 3 জনে শুধু একই চিন্তা করছেন। এমন সময় অম্বরতলে আদ্যাশক্তির মোহিনী মূর্তি দর্শন করে তার বাণী শুনলেন। হে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তোমরা আমার আদেশে সৃষ্টি স্থিতি সংহার রূপ কর্তব্য পালন শুরু করো। কিন্তু পৃথিবী তখন জলমগ্ন, ভূভাগ অদৃশ্য। তাদের মনোভাব বুঝে দেবী বিমান পাঠালেন ও বললেন, তোমরা বিমানে আরোহণ করো, দর্শয়াম অদ্য চ অদ্ভুতম, তোমাদের আশ্চর্য বস্তু দেখাবো। অনন্ত ব্রহ্মাণ্ডের নায়িকা তাদের এক অন্য পৃথিবীতে নিয়ে গেলেন। সেখানে প্রলয়পয়োধি নেই, ফল ফুলে ভরা আশ্চর্য বসুন্ধরা। ধীরে ধীরে বিমান ঊর্ধ্বে স্বর্গলোক এবং পরে ব্রহ্মলোক, শিবলোক ও বিষ্ণুলোকে এলো। 3 জন বিস্ময়ে অভিভূত হয়ে দেখলেন সেসব স্থানে অন্য চতুর্ভুজ ব্রহ্মা, নারায়ণ, পঞ্চবদন শিব, শানুচর এবং সাপত্নিক বিচরণ করছেন। তারপর বিমানটি সুধাসাগরের মধ্যে অবস্থিত
মণিদ্বীপে পৌঁছালো। সেখানে দূর থেকে তারা সেই দিবাঙ্গনাকে দর্শন করলেন। কোটি কোটি বিন্দুনমালা স্থির হয়ে আছে তার অঙ্গে। চারিদিকে পাখি ভ্রমর রিং মন্ত্র গুনগুন করছে। বহু দেবকন্যা ভুবনেশী নামে জপ করে তার পরিচর্যায় রত। দূর থেকে দেখলে তিনি চতুর্ভুজা, কাছে গেলে অনন্ত চক্ষু, অনন্ত হস্তা, অনন্ত বদন মণ্ডল শোভিতা বিরাট দেবী। তারা অনুভব করলেন দেবী পূর্ণা প্রকৃতি, বেদ গর্ভা, পরমাত্মার ইচ্ছা রূপিণী, নিত্য ও অনিত্য স্বরূপে ইনি জগৎ পরিব্যাপ্ত করে থাকেন। ভগবান বিষ্ণুও স্মরণ করলেন এক কল্পে প্রলয় মহার্ণবে যখন ক্রীড়ারত শিশু রূপে তিনি বটপত্রের শয্যায়, তখন বালভাবে অবস্থিত তাকে জননীর মতো গান করে দোলা দিয়ে লালন করেছিলেন এই ভুবনেশ্বরী দেবী। যাই হোক, এরপর দেবী মধুর হাস্য করলেন। দেবীর সাযুজ্য লাভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারীতে রূপান্তরিত হলেন এবং এইভাবে দেবীর পরিচর্যায় তাদের অযুত বৎসর অতিবাহিত হল। পরে পরিতুষ্ট দেবী তাদের স্বরূপ ফিরিয়ে দিলেন এবং নিজের দেহ থেকে মহাসরস্বতী, মহালক্ষ্মী ও মহাকালী নামে 3 শক্তিকে প্রকটিত করে 3 জনকে প্রদান করলেন। তারাও বুঝলেন এই জগদ্ধাত্রী ভগবতী বিশ্বের নিয়ন্ত্রী। আচ্ছা, আরেকটু পড়বো কি? আর 5 মিনিট সময় আছে নাকি? পড়ো পড়ো পড়ো। আচ্ছা। দেবী ভাগবতে শতাক্ষী, শাকম্ভরী এবং দুর্গম আসুরের হন্ত্রী দুর্গা দেবী ইত্যাদি অনেক রূপে এই ভুবনেশ্বরী দেবীর বর্ণনা পাওয়া যায়। শ্রী শ্রী চণ্ডীতেও ওই ঘটনার সংক্ষেপ উল্লেখ আছে। দুর্গম আসুর হিরণাক্ষের বংশে জন্মেছিল। বেদ শাস্ত্র যে দেবতা ও ব্রাহ্মণদের পরম সম্পদ ও বলের উৎস, একথা স্থির করে সে ব্রহ্মার দর্শনের জন্য কঠোর তপস্যা করে। তার তপস্যার তেজে ত্রিভুবন সন্তপ্ত হল। ব্রহ্মা বরং বরয় ভদ্রং তে বলে আবির্ভূত হলেন। দানব বলল, বেদান দেহি বলঞ্চ দেহি, বেদ সমূহ আমাকে দাও এবং শরীরের বল দাও, যাতে দেবতাদের পরাজিত করতে পারি। ব্রহ্মা তথাস্তু বললেন। ফল হলো ভয়াবহ। সমস্ত ব্রাহ্মণ বেদ বিস্মৃত হলেন। যাগযজ্ঞাদি বন্ধ হলো। দেবতারা যজ্ঞের হবির অভাবে ক্ষীণ শক্তি হলেন। বজ্রদেহ অসুরেরা অমরাবতী অবরোধ করে অধিকার করল। আতঙ্কিত ক্ষীণ দেহ দেবতারা পর্বতের গুহায় আত্মগোপন করলেন। অন্যদিকে অগ্নিতে হোমের অভাবে বৃষ্টি বন্ধ হলো। ভূতল জলহীন, কূপ, বাপি, জলাশয়, নদী শুকিয়ে ধুধু মরু। ঘরে ঘরে গবাদি পশু এবং মানুষের সব দেহ। দেবতারা তখন মণিদ্বীপের অধীশ্বরী পরাম্বিকাকে স্মরণ করলেন। কৃপাং কুরু মহাদেবী মণিদ্বীপাধিবাসিনী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকে জগদাম্বিকে। দেবী দর্শন দিলেন। তার বিশাল শরীরে অনন্ত নয়ন, অঙ্গ নীল বর্ণ, চোখগুলি যেন নীল পদ্মের মতো, চতুর্ভুজা। স্বর ও মহাধনুর সঙ্গে তার হাতে ধরা আছে ক্ষুধা, তৃষ্ণা, জ্বর নাশক অনন্ত রসে রসালো শাক, ফল, মূল। কি তার রূপ! কোটি সূর্যের জ্যোতিতে উজ্জ্বল, করুণ রাস সাগরম। জগদ্ধাত্রী ভুবনেশ্বরী সকলের দুঃখে অনন্ত নয়নে অশ্রুবারি মোচন করতে লাগলেন। সেই জলে 9 রাত্রি ধরে মহাবর্ষণ হলো। সমস্ত লোকের সঙ্গে গাছপালা, শস্য সবই তৃপ্ত হলো। সকলে তখন বললেন, মা,
ক্ষুধায় কাতর আমরা, স্তব করার শক্তি কই, আমাদের ক্ষুধা মেটাও। বেদও আমাদের বিস্মৃত, আমাদের বেদ দান করো। যতদিন না অন্ন উৎপন্ন হলো, দেবীর করস্থিত সুস্বাদু ফল মূল ও শাকে মানুষ পশু সকলে প্রাণ ধারণ করলো। দেবীর নাম হলো শতাক্ষী ও শাকম্ভরী। তারপর দেবী ভীষণ যুদ্ধে দুর্গম এবং তার সঙ্গী অসুরদের নাশ করে প্রসন্না হয়ে বেদসমূহ আবার ব্রাহ্মণদের অর্পণ করলেন। আশ্চর্য কথা, দেবী যখন যুদ্ধে নিরত তখন তার অঙ্গ থেকে ৩২ জন দেবী শক্তি আবির্ভূতা হয়ে যুদ্ধে সহায়তা করেন। তাদের কয়েকটি নাম হলো কালিকা, তারিণী, বালা, ত্রিপুরা, ভৈরবী, রমা, বগলা, চৈব, মাতঙ্গী তথা ত্রিপুরা সুন্দরী, কামাক্ষী, কুলজা, দেবী ডাকিনী, মোহিনী তথা ছিন্নমস্তা, গজ্জকালী, দশসহস্র বাহুকা। নামগুলির মধ্যে দশমহাবিদ্যাদের উল্লেখ দেখা যাচ্ছে। চণ্ডীর অষ্টশক্তি নয়, দেবতারাও এই ভুবনেশ্বরী দেবীকে প্রণাম জানিয়ে তাকে নমঃ শাকম্ভরী শিবে নমস্ত সতলোচনে বলে সম্বন্ধ করছেন। আরো বলছেন, চেতসা নির্বিকল্পেন ইয়াং ধায়ন্তি মুনীশ্বরাঃ প্রণবার্থ স্বরূপাং তাং ভজাম ভুবনেশ্বরী। এই স্তুতির মধ্যে সুস্পষ্ট ভুবনেশ্বরী দেবীর রূপরেখা। আজ এই অবধি থাক। অসাধারণ একটা খুব সুন্দর, অসাধারণ অপূর্ব অপূর্ব। শুনলাম। এবং সব থেকে যেটা বড় কথা, এই যেখান থেকে তুমি পুরোটা পাঠ করছো, আমরা আজকে বলি তো যে খুব অবিশ্বাস মনে সব, যে সব কিভাবে হলো, কি হলো। এই যে বর্ণনাটা তুমি পড়লে 3 লোকের, কিভাবে তুমি চাচ্ছ, যদি আমরা প্রাচীন শাস্ত্রতে পড়ি, আমরা সব জিনিসকে ব্যঙ্গ করেছি তো ভুলে গেছি, তার জন্য আমরা আর নির্যাসটা পাই না যে তিনি কিভাবে সৃষ্টি করতে পারেন। কারণ বলা হচ্ছে কি, দেখলেন মহাদেবরা, দেখলেন এরকম বহু লোকে, বহু মহাদেব বিষ্ণু রয়েছেন, তারা জগৎকে ওইভাবে পরিপালন করে যাচ্ছেন। তার ফলে এইগুলো এখন যদি আমরা বিজ্ঞানের দিক দিয়েও বলছি, এখন বলছে যে ইউনিভার্সের আমাদের যে সোলার কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, সোলার সিস্টেমের বাইরে থেকে আজকে একটি ধূমকেতু আসছে A31 অ্যাটলাস নামে। সেই ধূমকেতুটাকে কিছুতেই ব্যাখ্যা করতে পারছে না, কারণ আজ পর্যন্ত পৃথিবীতে এরকম কোনো ধূমকেতু আসেনি, যেহেতু নাসা থেকে শুরু করে সমস্ত বিজ্ঞানী মহল তারা বাধ্য হচ্ছে বলতে যে এটা আমাদের সৌরজগতের নয়। তার ফলে আমরা জানি না এটা কোথা থেকে আসছে, এর ভেতরের যে জলীয় পদার্থ, এবং সে যত সূর্যের কাছে আসছে সে আরো বেশি উজ্জ্বল হচ্ছে, আরো বেশি লম্বায় পরিণত হচ্ছে। তার ফলে আমাদের জ্ঞানটা এত কম, এত কম। কি অপূর্ব ব্যাখ্যা ভুবনেশ্বরী দেবী এবং শাকম্ভরী। যে কারণে আমরা সপ্তমীর দিনকে, যে দুর্গাপুজোর সপ্তমীর দিন যে কলা বউ করা হয়, এই কলা বউতে এই এত রকমের বীজ বাঁধা থাকে, অন্নের বীজ। এবং এই কলা বউ সপ্তমীর দিনে আমরা সবসময় বলি অষ্টমী যেমন প্রধান, কিন্তু মায়ের এই রাত্রের 9টি রূপ তার ভীষণ এবং ইনি শাকম্ভরী দেবী, শাকম্ভরী তিনি অসাধারণ। এবং আবার শুধু গায়ে কাঁটা দিচ্ছে যেন সেই ভুবনেশ্বরী স্বামীজির আরেকটা জিনিস, একদম মা ভুবনেশ্বরী, স্বামীজির মা ভুবনেশ্বরী। আরেকটা জিনিস আমার ভীষণ মনে হলো এই পড়তে পড়তে, যে দেখো আজকে কিন্তু আমরা ঠিক এই অবস্থায় এসে উপনীত হয়েছি। ব্রাহ্মণরা বেদ ভুলে গেছে। আমাদের বেদ মানে পুরাণ, এগুলো আমাদের পুরোপুরি জনতা থেকে বিস্মৃত। সে আমরা শিক্ষিত জনতাই বলো, ব্রাহ্মণ কারা, যারা ব্রহ্মজ্ঞানী, যারা শিক্ষিত, আজকে শিক্ষিত জনতার মধ্যে কজন বেদ শাস্ত্র এসব জানে না, ঠিক আছে। তারপরে যাগ যজ্ঞ পূজা
সব বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দুর্গাপূজার রূপ দেখো, কি একদম। অবস্থা আজকে, মানে ছেলে খেলায় পরিণত হয়েছে, ওই যে ব্যভিচারে পরিণত হয়েছে ভগবদ দুর্গা। গীতায় কি বললো, এই যে শ্লোকটা আমি পড়লাম, হ্যাঁ যে একদম। বালক বধ, তো হ্যাঁ বালক বধ না, তো সেই জন্যই। কিন্তু ওই চিন্তা করো না, মা আছেন, মা যখন সেটাই, বুঝবেন, মা আছেন, ওইটাই হ্যাঁ, আমাদের। যখন এবং হ্যাঁ এইটার নেক্সট পোর্শনটা আরো এত ইন্টারেস্টিং, এই ভুবনেশ্বরী দেবীর সাথে মানে একেবারে হুবহু মিল হচ্ছে আমাদের মায়ের। মায়ের, অদ্ভুত বর্ণনা দিয়েছেন, এটা আচ্ছা, পরের বার। আজকে আমি এক জায়গা থেকে পড়বো, সেখানটা পড়লে তখন তোমরা শুনবে যে ঠাকুর কি বলে গেছেন এ প্রসঙ্গে। হ্যাঁ, যে এই যে শক্তি, এই যে পরাশক্তি, ইনি এই কে, সেইটার খানিকটা ব্যাখ্যা ঠাকুর এক জায়গায় দিয়েছিলেন, ওই বইটা থেকে আমি পড়বো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, যে আজকের দিনে আমাদেরকে এমন একটি পাঠে তুমি সমৃদ্ধ করলে, অসম্ভব ভালো লাগলো। আমি মধুমিতাদিকে নিবেদন করবো, আপনি এর পরের পাঠটি করুন। সঙ্গীতাকে সাধুবাদ জানাই অসাধারণ পাঠের জন্য। আগামীকাল মহালয়ার মহালগ্ন, ব্রহ্ম মুহূর্ত থেকেই শ্রী শ্রী চণ্ডী পাঠের সুমধুর ধ্বনিতে ভরে উঠবে আকাশ বাতাস। গজে চড়ে দেবী দুর্গার জয়যাত্রা সূচিত হবে কৈলাস থেকে মর্তলোকের দিকে। তাই আজ থেকে পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের ইয়া দেবী সা শারদা এই বইটি থেকে পাঠ শুরু করছি। এখানে আমরা শ্রী শ্রী চণ্ডীর আলোকে দেবী শারদার, মা শারদার দেবী রূপটি দেখার চেষ্টা করব। চণ্ডীর পঞ্চম অধ্যায় দেবগণ শুম্ভ নিশুম্ভকে অহং ও মমর প্রতীক বধের জন্য দেবীর স্তুতি শুরু করলেন। গ্রন্থের 14 থেকে 80 মন্ত্রে দেবীর 23টি রূপ বর্ণিত হয়েছে। আমাদের দেশে আবাল বৃদ্ধ বনিতার মুখে ইয়া দেবী সর্বভূতেষু নমস্তস্যৈ 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 নমো নমঃ শোনা যায়। প্রথম নমস্তস্যৈ পদের দ্বারা মায়ের স্থূল রূপ, দ্বিতীয় পদের দ্বারা সূক্ষ্ম রূপ, তৃতীয় পদের দ্বারা কারণ রূপ এবং নমো নমঃ পদের দ্বারা মায়ের কারণাতীত তুরীয় প্রকৃতিকে প্রণাম করা হয়েছে। এতবার প্রণামের উদ্দেশ্য কি? শাস্ত্র বলেন অহংকারী মূল অসুর। এই অসুর মারার একমাত্র অস্ত্র আছে নমঃ, অর্থাৎ ন মম, আমার নয় মা, সব তোমার। এইভাবে অহংবোধ নস্যাৎ করলে মা আবির্ভূত হন। এই প্রণাম মন্ত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে দেবী দেবগণের সম্মুখে নিজ রূপে প্রকটিত হলেন। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, বিষ্ণু মায়া ভগবতী দুর্গা, ইনি যোগ মায়া মহামায়া। এই মায়া শক্তিকে অবলম্বন করে ঈশ্বর সৃষ্টি স্থিতি লয় করেন। সাত্ত্বিকী রাজসীয় তামসী প্রকৃতির ভেদে বিষ্ণু মায়া ত্রিবিধা। বেদান্ত মতে ঈশ্বর মায়াধীশ, জীব মায়াধীন। ঈশ্বর মায়া নিয়ে লীলা করেন, কিন্তু মায়া তাকে অভিভূত করতে পারে না। যেমন সাপের বিষ সাপের ক্ষতি করতে পারে না। মা শারদা ছিলেন চণ্ডীতে বর্ণিত বিষ্ণু মায়া। তিনি নিজে মায়া স্বীকার করে এই জগতে লীলা করে গেছেন। মায়ের ভাইঝি রাধুর বাপ মারা যায়, মা ছিল পাগলি। ওই ছোট শিশু রাধুকে দেখিয়ে ঠাকুর শ্রী মাকে দর্শন দিয়ে বলেন, একে আশ্রয় করে থাকো, এটি যোগ মায়া। একবার স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে বলেন, মা আপনার কেন এত আসক্তি? রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো। মা, তুমি এরকম কোথায় পাবে? আমার মতো একটি বের করো দেখি। কি জানো,
যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায়। সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। কেউ প্রশ্ন করেছিল, মা আপনার স্বরূপ কি মনে পড়ে না? মা: হ্যাঁ, এক একবার মনে পড়ে। তখন ভাবি এ কি করছি, এ কি করছি। আবার এই সব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে ও ভুলে যাই। তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ বলেছেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মাকুর শিশুপুত্র ন্যাড়ার মৃত্যুতে মাকে কাঁদতে দেখে নারায়ণ আয়েঙ্গার প্রশ্ন করেন, মা আপনি আবার ন্যাড়ার মৃত্যুতে সাধারণ মানুষের মতো এরকম কাঁদলেন কেন? মা: আমি সংসারে আছি, সংসার বৃক্ষের ফলভোগ করতে হবে, তাই আমার কান্না। অন্য একদিন রাধুর প্রতি মায়ের আসক্তি দেখে এক মহিলা বলেন, মা আপনি দেখছি মায়ায় ঘোরবদ্ধ। মা উত্তর দিলেন, কি করব মা, নিজেই যে মায়া। ইয়া দেবী সর্বভূতেষু চেতনত্যভিধীয়তে। চেতনা অন্তঃকরণ বৃত্তি, জ্ঞানাত্মিকা মনোবৃত্তি। চেতনা স্থূলে নামরূপ আকারে পরিব্যক্ত, সূক্ষ্মে প্রাণ শক্তি রূপে এবং কারণে অব্যক্ত বীজ রূপে অবস্থিত মা চৈতন্য রূপিণী। শারদে জ্ঞানদায়িকে। শ্রীমা ছিলেন প্রজ্ঞা ও বিদ্যারূপিণী এবং জ্ঞানদায়িনী। তিনি বহু নরনারীকে দীক্ষা উপদেশের দ্বারা তাদের অন্তর্নিহিত চৈতন্যকে জাগিয়ে দিয়েছেন। শাস্ত্র বলেন, জ্ঞানাদেব মুক্তিহি, জ্ঞানেই মুক্তি। মা বলেছেন, বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তি পথের অন্তরায়। নির্বাসনা যদি হতে পারো, এক্ষুনি তত্ত্বজ্ঞান হয়। মা অন্তরঙ্গদের আশীর্বাদ করতেন, জ্ঞান চৈতন্য হোক। কোন সন্তানদের বক্ষস্থল ও মস্তকে জপ করে দিতেন। দু এক স্থলে পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কুণ্ডলিনী জাগুক বলে আশীর্বাদ করতেন। ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। বুদ্ধি, মতি, প্রজ্ঞা, বিবেক শক্তি, বিচার শক্তি, নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। দেবী বুদ্ধি রূপিণী, ব্যষ্টি বুদ্ধি রূপে প্রতি জীবে, সমষ্টি বুদ্ধি রূপে মহৎ তত্ত্ব রূপে ও বুদ্ধির বীজ রূপে অব্যক্ত ক্ষেত্রে অবস্থিত। শ্রীমা আমাদের মতো স্কুলে লেখাপড়া শেখেননি। মা সরস্বতীর পক্ষে স্কুলে কলেজে পড়া শোভা পায় না। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী। পানিহাটির উৎসবে মা ঠাকুরের সঙ্গে না যাওয়ায় ঠাকুর পরে মন্তব্য করেন, ও সঙ্গে না যাইয়া ভালোই করিয়াছে, ওকে সঙ্গে দেখিলে লোক বলিত হংসহংসী এসেছে। ও খুব বুদ্ধিমতী। শ্রীমায়ের বুদ্ধির প্রশংসা করে ঠাকুর বলেন, মারোয়ারি ভক্ত যখন 10,000 টাকা দিতে চাহিল, তখন আমার মাথায় যেন করাত বসাইয়া দিল। মাকে বলিলাম, মা এতদিন পরে আবার প্রলোভন দেখাইতে আসিলি? সেই সময় ওর মন বুঝিবার জন্য ডাকাইয়া বলিলাম, ওগো এই টাকা দিতে চাহিতেছে, আমি লইতে পারিব না বলায় তোমার নামে দিতে চাহিতেছে, তুমি উহা লও না কেন, কি বলো? শুনিয়াই ও বলিল, তা কেমন করিয়া হইবে? টাকা লওয়া হইবে না, আমি লইলে ওই টাকা তোমারই লওয়া হইবে, কারণ আমি উহা রাখিলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে উহা ব্যয় না করিয়া থাকিতে পারিব না। সুতরাং ফলে উহা তোমারই গ্রহণ করা হইবে। তোমাকে লোকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, অতএব টাকা কিছুতেই লওয়া হইবে না। ওর ওই কথা শুনিয়া আমি হাঁপ ফেলিয়া বাঁচি।
या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता। নিদ্রা, দেবী নিদ্রারূপিণী। যখন যাবতীয় ইন্দ্রিয় ব্যাপার ও অন্তঃকরণ বৃত্তি সমগ্র নিরুদ্ধ থাকে, তখন জ্ঞানময়ী দেবী সর্বভাবের নিরোধ বিষয়ক বোধ রূপে প্রকাশিত হন। এটি দেবীর নিদ্রামূর্তি। নিদ্রা ছাড়া মানুষ বাঁচতে পারে না। দেবী তার সন্তানদের সুষুপ্তিতে রেখে ইন্দ্রিয় ব্যাপারজনিত কর্মক্লান্তি থেকে বিশ্রাম দেন। এই নিদ্রারূপিণী দেবীর কৃপায় মানুষ রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা থেকে সাময়িক শান্তি পায়। চণ্ডীতে আছে এই মহামায়াই জগৎপতি বিষ্ণুর যোগ ও নিদ্রা তমঃ প্রধানা শক্তি। এই শক্তি জগতের সকল জীবকে মহাচ্ছন্ন করে রাখে। একবার শ্রীরামকৃষ্ণ লাটু মহারাজকে ঢুলতে দেখে জিজ্ঞাসা করলেন, ওরে লেটো, বলতে পারিস ভগবান ঘুমোয় কিনা? হামনে জানে না। ঠাকুর বললেন, ওরে, সবাই ঘুমোতে পারে, জীব জগতে সকলেই ঘুমের অধীন, কিন্তু ভগবানের ঘুমোবার জো নেই। তিনি ঘুমোলে সব অন্ধকার, জগতে মহাপ্রলয় ঘটে যায়। তিনি সারা রাত সারাদিন জেগে জেগে জীব জন্তুর সেবা করছেন, তাই নির্ভয় জীব জন্তু ঘুমোতে পারছে। এবার মহামায়া সারদা বিনিদ্র থেকে সেবা করছেন ঠাকুর এবং সন্তানদের। তিনি সত্যগুণের প্রতিমা, তাই ওই তমঃ প্রধান নিদ্রা শক্তি তারই বৈভব হলেও কোথাও তাকে আচ্ছন্ন করতে পারেনি। আজ এই অবধি। জয় মা। জয় মা, জয় মা, অপূর্ব জয় মা। মধুমিতা, অপূর্ব অপূর্ব। অপূর্ব শুনলাম আমরা। এবং এটা একটা ভীষণ ভালো মাই তোমাকে করেছেন, ওই যে বুদ্ধিদায়িনী তিনি, যে এখন এই মাসটা আমরা মাস দুয়েক তো লাগবেই সবকটা পর্ব শেষ হতে, তার বেশিও হতে পারে, কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা তোমাকে যে তুমি এই বিষয়টা নিয়ে আমাদেরকে পাঠ করে শোনাচ্ছ। আর মায়ের তো কথাতেই আছে যে নির্বাসনাথ বা যে যখন নলিনীদি বলছে পিসিমা ঠাকুরের কাছে যখন বলছেন কি চাইতে হয় বলতো, তো বলছে কেন, ভক্তি, শ্রদ্ধা, এই সমস্ত চাইতে হয়। বলছেন চাইলে নির্বাসনা চাও তবে হয়। তো সেইটি হচ্ছে এই বাসনা থেকে সবকিছুর উৎপত্তি, আবার বাসনাতেই সবকিছুর এখন আমি জানি না আপনারা কতজন পড়েছেন। আপনারা যদি দা ভিঞ্চি কোড কেউ দেখে থাকেন, দা ভিঞ্চি কোড একটা বিখ্যাত সিনেমা যেটা ড্যান ব্রাউনের বই থেকে তৈরি হয়েছিল। তো ড্যান ব্রাউনের নতুন যে বইটা এসছে সিক্রেট অফ দ্য সিক্রেট, তো আমি পুরো বইটা কালকে পড়া শেষ হলো। তো যেটা পুরোটাই বলতে চেয়েছেন, তো সেটা হচ্ছে কনসাসনেস। আর এই কনসাসনেসই হচ্ছে তোমাকে কিভাবে জুড়ে রেখেছে সবকিছুর সঙ্গে। যে মুহূর্তে সেটা সরে যাচ্ছে তখন তুমি নির্বাসনা হচ্ছ। তার ফলে পৃথিবী জানুক বা মানুক না মানুক তাতে কিছু যায় আসে না। শ্রী শ্রী মা ঠাকুর, স্বামীজি কি এবং আমাদের এই পুরাণ বেদে কি লেখা আছে যদি তার বিন্দুমাত্র তিনি দয়া করে আমাদেরকে বুঝিয়ে দেন, পৃথিবীর কোনো কিছু আর কিছু করতে পারে না। জয়তু শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ দিদিকে। এবং আমি পরবর্তী পাঠের জন্য রঞ্জনাদিকে অনুরোধ করব যে দিদি আপনি পাঠ করুন। এই বইটা আমার পড়ার খুব ইচ্ছে, এখনো পড়া হয়নি। হ্যাঁ, বইটার ছবি মধুমিতা দিয়ে আমাকে পাঠিয়ে দিও। আর হ্যাঁ, আমার না, আমি বইটা দা ভিঞ্চির কথা বলছি, দা ভিঞ্চির ও বইটা। হ্যাঁ, আমার পড়া হয়নি এখনো, কিন্তু ইচ্ছে আছে, সুযোগ পেলে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি রঞ্জনাদিকে অনুরোধ করি পরবর্তী পাঠের জন্য দিদি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ओम यथाग्नि दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। শ্রীরামকৃষ্ণের লীলা ধ্যান। ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ থেকে স্বামী চেতনানন্দ মহারাজের লেখা। আজকে পড়ছি শ্রীরামকৃষ্ণের শেষ দিনগুলি। এ যুগের করাল ব্যাধি ক্যান্সারের কবরে পড়েও ঠাকুর দেখিয়ে গেলেন দুঃখ জানে আর শরীর জানে,
মন তুমি আনন্দে থাকো। জীবের পাপ তাপ নিয়ে তিনি দীর্ঘকাল ভুগলেন। দুধ, সুজির পায়েস প্রভৃতি তরল খাদ্য খেয়ে ঠাকুরের তখন কঙ্কালসার চেহারা। পুথিকার অক্ষয় কুমার সেন জানিয়েছেন, একদিন সন্ধেবেলায় নিরঞ্জন মহারাজ স্বামী নিরঞ্জনানন্দ ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে ভাবছেন, এই তো শরীরের অবস্থা। ঠাকুর তার মনের ভাব বুঝতে পেরে বললেন, দেখ রে, অবস্থা এক এসেছে এখন। যে কেহ দেখিবে মোরে হেন অবস্থায়, সে হবে জীবন মুক্ত মায়ের ইচ্ছায়। কিন্তু সেই সঙ্গে কথা বুঝিও নিশ্চয়, পরমায়ু অধিক হইবে মোর ক্ষয়। ঠাকুরের ওই কথা শুনে নিরঞ্জন মহারাজ লাঠি হাতে দরজায় পাহারা দিতে বসে গেলেন, যাতে নতুন বা বেশি লোক দর্শন না পায়। মানুষের শরীর থাকলে ব্যাধিও থাকবে, কোনো মনুষ্য শরীর ব্যাধি মুক্ত নয়, সে যুবক হোক বা বৃদ্ধ। ঠাকুরের ব্যাধির বিবরণ পড়লে মনে দুঃখও হয় আর বলও হয়। স্বয়ং শরীরধারী ভগবান যদি এত কষ্ট সহ্য করতে পারেন, তাহলে আমরা কোন ছাড়। শ্রীমা বর্ণনা করেছেন, ঠাকুর 10 মাস ধরে ভুগেছিলেন, গলায় ঘা হয়ে গিয়েছিল, গলার ক্ষতস্থান থেকে 1 সের 2 সের রক্ত পড়তো। ভক্তের সেবা করে পরিশ্রান্ত, ডাক্তারের হাত ধরে কাঁদতেন ভালো করে দাও বলে। যেই একটু বল পেতেন অমনি ভগবানের কথা কইতেন। শেষকালে বললেন, মা, আমার শরীর রাখবেন না। ঠাকুরের অসুখের সময় রিপোর্ট আমার কাছে আছে। প্রত্যেক দিন কত রক্ত পড়লো, কিরকম যন্ত্রণা, কি খেলেন, এইসব রিপোর্ট নিয়ে ডাক্তার সরকারের কাছে যেতুন। শ্রীমা তার ডায়েরিতে ঠাকুরের অসুখের কথা বিস্তারিতভাবে লিখে রাখলেও কথামৃতের শেষ বিবরণ 24 এপ্রিল 1886 তারিখ পর্যন্ত। আগের দিনটি ছিল গুড ফ্রাইডে। সন্ধ্যার পর ঠাকুরের ঘরে আলো জ্বালা হয়েছে। ব্রাহ্মভক্ত অমৃত বসু দেখতে এসেছেন। ঠাকুরের তাকে দেখার জন্য ব্যস্ত হয়েছিলেন। মাস্টার ও 2-4 জন ভক্ত বসে আছেন। ঠাকুরের সামনে কলাপাতায় বেল ও জুঁই ফুলের মালা রাখা হয়েছে। ঘর নিস্তব্ধ, যেন এক মহাযোগী নিঃশব্দে যোগে বসে আছেন। ঠাকুর মালাটিকে একবার তুলছিলেন, যেন গলায় পরবেন। অমৃত স্নেহপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, মালা পরিয়ে দেব? মালা পরা হলে ঠাকুর অমৃতের সঙ্গে অনেক কথা বললেন। 8 বছরের শিশুপুত্রটি মারা যাওয়ায় মাস্টার মশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবী শোকে উন্মাদ প্রায়। কাঁদতে কাঁদতে তিনি স্বামীর সঙ্গে কাশীপুরে ঠাকুরের কাছে এসেছেন। সেদিন রাত্রে শ্রীশ্রীমা ঠাকুরের খাবার নিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন। নিকুঞ্জ দেবী হ্যারিকেন নিয়ে আগে আগে যাচ্ছেন। শ্রীশ্রীমা ও নিকুঞ্জ দেবী ঠাকুরের খাওয়ার কাছে বসেছেন। ঠাকুর তখন খাটে শুতেন না, মেঝেতেই উঁচু গদিতে শুতেন। ঠাকুর বসে খাচ্ছেন আর খেতে খেতে নিকুঞ্জ দেবীকে সান্ত্বনা দিচ্ছেন। ঠাকুর তাকে ঘরকন্যার অনেক কথা সেদিন জিজ্ঞাসা করেছিলেন এবং কাশীপুরের বাগানে এসে শ্রীশ্রীমায়ের কাছে থাকতে বলেছিলেন। তাহলে শোক অনেকটা লাঘব হবে। ঠাকুরের খাওয়ার পর নিকুঞ্জ দেবী স্থানটি পরিষ্কার করে চলে গেলেন। রাত প্রায় 9টা বাজে। ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে বসে আছেন, ফুলের মালা পরেছেন। মাস্টার মশাই নিঃশব্দে ঠাকুরকে হাওয়া করে চলেছেন। সেদিনের অনুপুঙ্খ বিবরণ কথামৃতে আছে। ঠাকুর গলদেশ হইতে মালা লইয়া হাতে করিয়া আপন মনে কি বলিতেছেন, তারপর যেন প্রসন্ন হইয়া মণিকে মালা দিলেন। শোক সন্তপ্তা ভক্তের পত্নীকে ঠাকুর শ্রীশ্রীমার কাছে ওই বাগানে আসিয়া কিছুদিন থাকিতে বলিয়াছেন। মণি সমস্ত শুনিলেন। এখানেই কথামৃতের দৈনন্দিন ঘটনার ডায়েরি সমাপ্ত। ঠাকুরের মানুষ ভাবের পূর্ণ প্রকাশ আমাদের অভিভূত করে দেয়। নিজের দুরারোগ্য ব্যাধি অথচ সর্বদাই তিনি অন্যের কল্যাণ চিন্তা করছেন। ঠাকুর শ্রীমর স্ত্রী নিকুঞ্জ দেবীর শোকে সান্ত্বনা দিলেন
আর তার কথামৃতে রচয়িতাকে যেন প্রসন্ন হয়ে মালা দিলেন। কাশীপুরের আরেকটি ছবি ঠাকুরের মানুষ ভাবের উজ্জ্বল দৃষ্টান্ত। তখন তার লীলাবসানের আর বেশি দেরি নেই। শরীর অবসন্ন, চলৎশক্তিহীন। শশী মহারাজ অসুস্থ ঠাকুরের শৌচ করিয়ে দিতেন। সে সময় একদিন প্রচন্ড শীতের মধ্যে শশী মহারাজ সেই সব কাজ করছেন। গায়ে কোনো শীত বস্ত্র নেই, পরনের কাপড়ের আধখানা গায়ে জড়ানো। কাজ সেরে ঘরে ঢুকে শশী মহারাজ দেখলেন ঠাকুর বহু কষ্টে প্রায় হামাগুড়ি দিয়ে হুকে টাঙানো নিজের শালটিকে টানছেন। শশী মহারাজ ভাবলেন ঠাকুর নিশ্চয়ই শীতে খুব কষ্ট পাচ্ছেন। তাই বললেন, কি হলো, শীতে কি খুব কষ্ট হচ্ছে? আহা, আমার দেখা উচিত ছিল। ঠাকুর তখন বললেন, আমার জন্য নয়, দেখলাম তোর ধুতির একটা অংশ গায়ে জড়ানো, তোর জন্য ওই চাদরটা টানছি। শশী মহারাজ তাঁর স্মৃতিকথায় লিখেছেন, ওই চাদর তিনি কোনো দিন ব্যবহার করেননি। রাজা মহারাজকে স্বামী ব্রহ্মানন্দ কে দিয়ে দিয়েছিলেন। এসব অপূর্ব স্মৃতি। এপ্রিলের পরবর্তী শেষ কয়েক মাসের কথা শ্রীম কথামৃতে কেন যে লিপিবদ্ধ করে যাননি তার কারণ জানা নেই। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচয়িতা স্বামী শারদানন্দ ঠাকুরের কাশীপুরের শেষ অসুখের দিনগুলোর বিবরণ লেখেননি। যখনই লীলা প্রসঙ্গ সম্পূর্ণ করার জন্য তাকে অনুরোধ করা হতো, তিনি সবিনয়ে বলতেন, হয়তো কোনো দিনই সম্পূর্ণ হবে না, আমি ভেতর থেকে লেখার জন্য প্রেরণা পাচ্ছি না, ঠাকুরই যা লেখার আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। আমরা আমাদের প্রাণের ঠাকুরের কথা আরো আরো শুনতে ও জানতে চাই, কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি তা বুঝে উঠতে পারি না। শ্রীম ও স্বামী শারদানন্দ ঠাকুরের যেসব কথা লিপিবদ্ধ করে গিয়েছেন তার জন্য চিরদিন আমরা কৃতজ্ঞ থাকব। আর আমাদের যে অতৃপ্তি থাকবেই, তা থাকবেই। ঠাকুর নিজেই এর কারণ বলে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ একদিন তার অন্তরঙ্গদের সম্বন্ধে বলেন, তোমরা সব এখানকার অংশ। মাস্টার মশাই বলেন, তা বুঝেছি। একটু থেমে মাস্টার মশাই নিবেদন করেন, কিন্তু এখনো তৃপ্তি হয়নি। শ্রীরামকৃষ্ণ উত্তর দেন, তৃপ্তি কখনো হবে না। মাস্টার মশাই আবার বলেন, প্রথম দিনে যা ছিল মনের অবস্থা এখনো তাই, কিছুই তৃপ্তি হয়নি। মাস্টার মশাইয়ের মনে হয় যে তার বক্তব্য ঠাকুরের কাছে অস্পষ্ট রয়ে গেছে। তাই আবার বলেন, আগে প্রথম দিনে যে আগ্রহ ছিল এখনো তাই, কিছুই তৃপ্তি হয়নি। শ্রীরামকৃষ্ণ তখন বলেন, ঈশ্বরে তৃপ্তি পূর্ণ হয় না। ভগবান অনন্ত, তার লীলা, তার সম্পর্কে আলোচনাও তাই কখনো শেষ হয় না। সচ্চিদানন্দ ঈশ্বর মানুষের রূপ ধরে মর্তের মানুষের ধূলি ধূসর সংসারে এসেছেন। তার রোগ শোক সাধ সাধনা সব কিছুই মানুষের মতো, কিন্তু তার ইয়ত্তা কে করবে? অনন্ত রূপী শ্রীরামকৃষ্ণকে কোনো দিনই আমরা সম্পূর্ণ রূপে জানতে পারবো না। তবে আমাদের চেষ্টা যদি সরল, অকপট ও আন্তরিক হয়, তিনি কৃপা করে তার স্বরূপ আমাদের কাছে প্রকাশ করবেন। নান্যঃ পন্থা, আর কোনো পথ নেই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আহা, অপূর্ব ঠাকুরের কথা দিদি শোনালেন আমাদের। এই না হলে ঠাকুর যে নিজে ওই অসুস্থ অবস্থাতে গিয়ে তিনি আমরা যদি ভেবে দেখি দেখবেন তিনি সবসময় এইভাবে আমাদেরকে যত্ন করছেন। তিনি সবসময় এইভাবে ভক্তের জন্য করেন, এবং তিনি কৃপা করলে সে তো বটে, ঈশ্বরকে জানা কি তিনি না চাইলে সম্পূর্ণ হয়, নাকি তিনি না চাইলে আমরা বুঝতে পারি। আজকের এই পুণ্যক্ষণে শনিবার মধুবার, সত্যি শনিবার মধুবার, এই যে ঠাকুরের কথা, দেখুন আমাদের এই শনিবারের সকালগুলিকে ঠাকুর যেন একেবারে মধুময় করে তুলে দেন। এবং আজকে
এই শারদানন্দজির কথা দিয়েই আমি শুরু করব। দিদি বোধহয় যেখানে শেষ করলেন ঠাকুর বোধহয় সেখান থেকেই শুরু করাবেন। আমি পরম পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি সেই গ্রন্থটির থেকে স্বামী শারদানন্দজি কিরম ভাবে ঠাকুরের কথা বলছেন সেই জায়গাটা একটু পাঠ করে আপনাদের শোনাই। ঠাকুরের শিক্ষা কিরকম ছিল, ঠাকুর কিরম ভাবে শিক্ষা দিতেন সেই সম্বন্ধে তিনি বলছেন একটি জায়গাতে। বলছেন যে তিনি তো সবসময় অন্তরের ভাব লক্ষ্য করে শিক্ষা দিতেন, কখনো ঠাকুর কারোর উপর জোর করে কিছু মানে চাপিয়ে দেননি। কিন্তু তিনি নিজে বলতেন তার যে তীক্ষ্ণ দর্শন শক্তি এবং কারণ স্বরূপ নির্ধারণ করতেন, তিনি বলতেন একমাত্র মার কৃপাতেই ওই কারণ হতে পারে বলে তিনি সর্বদা নির্দেশ করতেন। কোনো কোনো ভক্তর একটু বেশি জানার হতো, যেখানে শেষ করেছেন দেখুন কিরাম ঠাকুর ধরালেন, ঈশ্বরকে জানার ইচ্ছা কারোর মধ্যে একটু বেশি হতো, কারোর তীক্ষ্ণ দর্শন শক্তি থাকতো, কারোরই বা অদৃষ্টপূর্ব কোনো প্রত্যুৎপন্ন মতিত্ব, মানে তার পূর্ব জন্মের সংস্কার থেকে হয়তো সে একটু বেশি অনুভব করত। কিন্তু ঠাকুর বলছেন যে একমাত্র মার কৃপাকেই ওর কারণ বলে জানবে। যে ভুবনেশ্বরী, ভুবনেশ্বরীর কথা আমরা বললাম, যে সেজন্য বলছেন তিনি না কৃপা করলে এটা হয় না। তিনি বলতেন মার ওপর যে একান্ত নির্ভর করে, মা তার অন্তরে বসিয়া যাহা বলিতে হইবে তাহা অভ্রান্ত ইঙ্গিতে দেখাইয়া বলাইয়া থাকে। সেজন্য কোনো কথাটাই, যে আজকের এই আমি যে বারবার বলি না আপনাদের, আমরা যে বসছি কথা বলছে পারছি, তিনি না বলালে কেউ বলতে পারবে না। তাই বলছেন মা তার অন্তরে বসে ইঙ্গিত করিয়া দেখিয়ে দেন এবং বলিয়ে নেন, এবং স্বয়ং তিনি শ্রী শ্রী জগদম্বা ঐরূপ করেন বলে তার জ্ঞান ভাণ্ডার কখনো শূন্য হয় না। মা তার অন্তরের জ্ঞানের রাশি সর্বদা ঠেলে পূর্ণ করে দেন। সে যতই কেন ব্যয় করুক না কেন, উহা কখনো শূন্য হয়ে যায় না। তো তিনি বলছেন কিরাম, এটার একটি উদাহরণ কিরাম দিচ্ছেন। তো বলছেন যে একদিন ঠাকুর বলছেন যে একদিন ভক্তরা প্রশ্ন করলো যে সংসারে মানুষ তাহলে কি করে থাকবে, তাহলে কি করে ধর্ম লাভ হবে এরম ভাবে। তখন হঠাৎ ঠাকুর বলছেন যে দেখছি কি কোথা থেকে সহসা একটা ঢেকির চিত্র সম্মুখে এসে যেন উপস্থিত হলো। তো ঢেকি কি করছে, ঢেকিতে শস্য কোটা হচ্ছে, আর একজন সন্তর্পণে সেই শস্যগুলোকে উঠিয়ে নিচ্ছে। শস্য আসছে, শস্য কোটা হচ্ছে, উঠিয়ে নিচ্ছে, ঠেলে দিচ্ছে। দেখে বুঝলাম মা বুঝিয়ে দিলেন যে সতর্কভাবে সংসারে থাকতে হবে, তাহলে ঢেকির গড়ের সম্মুখে বসে যে শস্য ঠেলে দিচ্ছে তার যেমন সর্বদা দৃষ্টি আছে যাতে তার হাতের ওপর না ঢেকির মুশুলটি পড়ে যায়, সেরকম সংসারে প্রত্যেক কাজ করবার সময় মনে রাখতে হবে যে এই সংসার আমার নয়, এই কাজ আমার নয়, তখন আর বন্ধনে পড়ে বিনষ্ট হবে না। ঢেকির ছবি হচ্ছে তিনি ঠেলে দেবেন, তিনি সেই শুদ্ধা ভক্তি, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ জানার ইচ্ছা, কি পড়বে কি বলবে তিনিই ঠেলে দেবেন, যদি আমিত্ব সরিয়ে নেওয়া যায়। কারণ যতক্ষণ আমি থাকবে ততক্ষণ তো আমরা মনে করছি যেটা আমিই করছি। যদি সেটা সরিয়ে নেওয়া যাও, ঢেকির মুখে যেরকম উনি সর্বদা দেখছেন যে ঢেকির পাটাটা যেন না তোমার হাতে পড়ে যায়, তবে গিয়ে তিনি সেই আমাদের সেই রাস ঠেলে দেবেন। তো এখানে তিনি বলছেন, ঠাকুর নিজে বারবার বলে গেছেন, শারদানন্দজি বলছেন যে শুদ্ধা ভক্তি আর শুদ্ধ জ্ঞান একই পদার্থ। যতক্ষণ না এটি একই জিনিস, সেখানে চরম অবস্থায় তখন সবার মনে হয়, তখন সে বুঝতে পারে। তখন আর এক জায়গায় বলছেন, এই অনেক কথা বলেছেন, তখন আর এক জায়গায় বলছেন শারদানন্দজি যে তুমি আছো কি নেই, সাকার বা নিরাকার কিছুই তো বুঝি না, তুমি যেরকমই হও তুমি বুঝিয়ে দাও। এই দেখছি তুমি জামা কাপড় ছাড়ছো, এই দেখছি তুমি খাটে বসছো, এই দেখছি তুমি খাবার খাচ্ছ, এই দেখছি তোমার অসুখ করেছে, আবার বল তুমি সেই যে ঈশ্বর রূপে তুমি এসেছো, সেই তিনিই যে তোমার মধ্যে প্রকাশ, সেইটা তো প্রভু তুমি না কৃপা করলে আমরা বুঝতে পারবো না। সেই সময় ঠাকুর কয়েকটি কথা বলেছিলেন, সে কথাগুলো বোধহয় আমাদের প্রতি মুহূর্তে মনে রাখা উচিত। নব অনুরাগের টানে
আমি তখন ঠাকুরের কাছে আসা যাওয়া করছি, শারদানন্দজি ভার্সন এটা। তিনি বলছেন, নব অনুরাগের টানে আমি তখন ঠাকুরের কাছে যাতায়াত করছি। এই সময় একদিন ঠাকুর হাত চাপড়ে একটি ব্রাহ্ম সঙ্গীত শুনিয়ে আমাকে বলেছিলেন, এর মধ্যেকার যে কোনো একটি ভাব আয়ত্ত করলেই তোমার সব হবে। যে গানটা ঠাকুর গাইলেন, গিয়ে বললেন এর মধ্যে যদি একটা ভাবও তুমি অনুসরণ করো তাহলেই সব হবে। গানটা কি? না তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার, না তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল তুমি পরিত্রাণ, তুমি পরকাল তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবের কর্ণধার। দেখুন কি অদ্ভুত লাইনগুলো। বলছেন না তোমা বিনে কেহ ত্রিভুবনে নেই, সত্যি করে আপনার বলতে কেউ নেই তিনি ছাড়া। এ কথা তো একেবারে প্রতি মুহূর্তে আমরা অনুভব করতে পারি। তুমি সুখ শান্তি সহায় সম্বল। আজকে যেটাকে আপনার মনে হচ্ছে যে আমি খুব শান্তিতে আছি, সেদিনকে ঈশাত্মানন্দজিকে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে মহারাজ আমার তো সবকিছুই আছে, আমি তো শান্তিতেই আছি, সুখে আছি, কেন তাহলে আমি ভাববো ঈশ্বর করছেন এই সমস্ত কিছু? তখন মহারাজ বললেন, এখন সুখ শান্তিতে আছেন বলে মনে হচ্ছে, যে মুহূর্তে একটু দুঃখ আসবে তখন কার কাছে গিয়ে দাঁড়াবেন সেটা ভেবে রেখেছেন নিশ্চয়ই। তো সেই বলছেন তুমি সুখ শান্তি সহায় সম্বল। আজকে যা কিছু কাজ করতে গিয়ে যখন সহায় মিলে যায় তখন আমরা ভুলে যাই, তখন আমরা ভাবলাম ও আমার জন্য এইটা ব্যবস্থাটা হলো, আমি একে এত কিছু বলে রেখেছি, এর সাথে আমার এরম ব্যবহার, আমার জন্য এ করছে। কিন্তু বলছেন তোমায় মনে রাখতে হবে তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ বলো ঐশ্বর্য বলো জ্ঞান বলো সব তার। আবার সেই তিনি বাসগৃহ। আজকে দেখুন কোটি কোটি মানুষের বাসগৃহ থাকে না, সেই কোটি কোটি মানুষের মধ্যে যে তিনি আমাদের একটি বাসগৃহ দিয়েছেন, যেখানে আপনি নিশ্চিন্তে আরাম করে থাকতে পারছেন। আত্মীয় বন্ধু পরিবার দিয়েছেন, সে কে দিয়েছেন? বহু লোকের তো থাকে না, তাহলে তোমার কেন আছে? তিনি দিয়েছেন বলে আছে, তিনি না দিলে তোমার থাকতো না। তুমি ইহকাল তুমি পরিত্রাণ। আবার তুমি শাস্ত্রবিধি গুরু। গুরু লাভ তো সবার হয় না, হয় কি? লক্ষ লক্ষ মানুষ শিক্ষার, তথাকথিত শিক্ষার ক্ষমতার ঐশ্বর্যে তারা পূর্ণ, কিন্তু গুরু লাভ হয়েছে কি? হয়নি। তাহলে তিনি না চাইলে তোমার গুরু লাভ হবে না। তুমি অনন্ত সুখের আধার, তুমি উপায়, তুমি যা করছো সেই উপায় তিনি, উদ্দেশ্যও তিনি, তুমি স্রষ্টা পাতা উপাস্য। সেজন্য স্বামীজি বললেন যে তোমার কোনো কাজ করার সময় তোমার উপায়ও সুস্থ হতে হবে, ঠিক হতে হবে, উদ্দেশ্যও সেইভাবে ঠিক হতে হবে, তবে গিয়ে তোমার সেই কাজ হবে, নইলে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। তো বলছেন গুরু গীতায় আছে, তারপরে যে কথাগুলো বলছেন গুরু গীতায় আছে, দেবদেব উপেক্ষিত হলে গুরু ভক্তি সহায় মানব তার পুনরায় প্রসন্নতা লাভ করতে পারে। কখনো যদি কোনো ভাবে আমরা কোনো দেবতাকে উপেক্ষা করে থাকি, কোনো দেবতার অসম্মান করে থাকি, গুরুর ভক্তি সহায় মানব সেটার থেকে পুনরায় তার প্রসন্নতা লাভ করতে পারে। কিন্তু দয়া ঘন গুণমূর্তি শ্রী গুরু কোনো কারণে অপ্রসন্ন হলে মানবের জ্ঞান লাভের দ্বার বহু কালের জন্য রুদ্ধ হয়ে যায়। তখন তাকে অন্ধকার এসে ঘিরে ধরে। সেই তমগুণ থেকে নিস্তার লাভ এক জীবনে সম্ভব হয় না। তার জন্য আবার বহু জীবন প্রার্থনা করতে হয় যে হে প্রভু আমার মধ্যে বিশ্বাস দাও, শুদ্ধ ভক্তি শুদ্ধ বিশ্বাস। সেই জন্য যুগাবতার শ্রী রামকৃষ্ণ দেব তার ইংরেজি ভাবাপন্ন শ্রদ্ধাতে অনভিজ্ঞ একটি বাচ্চা শিষ্য মণ্ডলীকে নিজ শরীর দেখিয়ে বলেছেন, কারণ এ তো আমরা তখনও ছিল এখনো আছি, যে কেন মানবো, কি আছে, কে বলেছে, এটাই যদি হয় তাহলে এরকম। তো বাল্য শিষ্য মণ্ডলী, ওই জন্য কথাটা লক্ষ্য করে দেখুন যে বালক শিষ্য মণ্ডলীকে দেখিয়ে বলছেন দেখো এটা কেবল একটা খোল মাত্র, এই খোলটাকে আশ্রয় করে
শুদ্ধ বোধ আনন্দময়ী মা লোক শিক্ষা দিচ্ছেন। সেজন্য এর কাছে এলে, একে স্পর্শ করলে, এর সেবা করলে লোকের ধর্মভাবের উদ্দীপন হয়। আজকে আমি আপনি এখানে বসতেই পারতাম না যদি না তিনি ভালোবেসে বসাতেন। আর সেই ভালোটা বেসেছেন আপনিও তাকে, সেই তার স্পর্শে, সেই জন্য আমাদেরকে এই ভাবটার উদ্দীপন হয়েছে ঈশ্বর। কিন্তু খুব সাবধানে করতে হয়, খুব সাবধানে শ্রদ্ধার সঙ্গে এটার সেবা করবি। শ্রদ্ধার অভাবে আমি রাগ করব না। এই কথাটা শুনুন, ঠাকুর বলছেন তুমি যদি আমাকে অশ্রদ্ধা করো তাতে আমি রাগ করব না, কিন্তু এর ভেতর যে আছে সে যদি একবার অবজ্ঞাত থেকে অবজ্ঞাত হয়, দুয়ে যদি একবার ছুবলে দেয়, তার হলে জ্বালায় অস্থির হতে হবে। এক সময় কোনো দুরন্ত শিষ্য নিজ ঘৃণিত জীবন আলোচনায় ক্ষুব্ধ হয়ে দুঃখে অভিমানে শ্রীরামকৃষ্ণকে অনেক অকথ্য কথা বলেছিলেন। অপার দয়ানিধি ঠাকুর তাকে তার জন্য বিশেষ চিন্তিত হয়ে বললেন, ওরে, ও আমাকে যা বলে বলুক, এর ভেতর যে আছে তাকে কিছু বলেনি তো? আমার চিদানন্দময় মাকে কিছু বলেনি তো? কারণ তা যদি হয় তাহলে সেই থেকে মুক্তি খুব দুর্লভ হয়ে যাবে। সেই জন্য তাকে ভালোবাসে, এই যে বারবার আমাদের তিনি সাবধান করছেন, সেজন্য স্বামীজিকে শেষ মুহূর্তে বললেন, এই রাম, যিনি রামের মধ্যে ছিলেন, যিনি কৃষ্ণের মধ্যে ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণের মধ্যে আছেন। ওই যে বলছেন ভুবনেশ্বরী, ওই যে সঙ্গীতাদি ব্যাখ্যা করছিলেন, ওই পরমা শক্তি, তিনি কখনো রাম রূপে আসছেন, তিনি কখনো লক্ষণ রূপে আসছেন, কখনো কৃষ্ণ রূপে আসছেন, তিনি রামকৃষ্ণ রূপে আসছেন, তিনি সারদা রূপে আসছেন। সেই জন্য তাকে অশ্রদ্ধা করো না। আমরা আজকে শিক্ষার গুমরে, রাজনীতির গুমরে আমরা সেইগুলোকে অশ্রদ্ধা করছি, আর করছি বলে আমাদের এই অবস্থায় দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা যদি আবার মনে করি, আবার তার সঙ্গে ঠাকুর বলছেন যে আমরা দুর্বল, এটা আমাদের দোষ, আমরা যত এইভাবে ভাববো তত দুর্বল হয়ে যাব। সেই জন্য বলছেন, যেমন সাপে কামড়ানোর পর রোগী যদি বিশ্বাস করে যে না বিষ নেই, তাহলে যেমন সে ভালো হয়ে যায়, তেমনি কেউ যদি ভাবে আমি ভগবানের নাম নিয়েছি, আমি নিষ্পাপ, সে শুদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি পাপী, আমি দুর্বল, এই ধরনের চিন্তা ত্যাগ করতে হবে। মন মুখ এক করলে সবকিছু লাভ করবি। শুধুমাত্র ইন্দ্রিয় সংযম নয়, ইন্দ্রিয় সংযম করে বলে অনেকেই খুব মনে করে যে তার ঈশ্বর লাভ হচ্ছে বোধহয়, কিন্তু তাকেও দেখবেন আপনি তাদের মন মুখ এক হচ্ছে না। সেই মন মুখ এক করতে বলছেন, সেই জন্য বলছেন যে ওরে, তোরা যা করবি তাকে স্মরণে করে কর, তাকে যেন অশ্রদ্ধা করো না। জয়তু শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি তিনি আমাদের মনের মধ্যে শুদ্ধা ভক্তি দিন, শুদ্ধ বিশ্বাস দিন, শ্রদ্ধা দিন, তবেই তিনি আমরা তার কৃপা লাভ করতে পারবো। তার কাছে এই প্রার্থনা করে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদেরকে অনুরোধ করি, কালকে ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় দুটি বিশেষ অনুষ্ঠান ঠাকুর বলানোর জন্য ব্যবস্থা করেছেন। তার মধ্যে একটি কাল সকাল 7:30টাতে, সেটি মহালয়ার ওপরে মা দুর্গার বিষয়ে মাই বলিয়েছেন, জাম বলিয়েছেন। আর একটি অনুষ্ঠান সন্ধ্যেবেলাতে, সেখানে রামায়ণ সংক্রান্ত আলোচনাতে থাকবে, ফেসবুক লাইভে থাকবে। আপনারা যারা দেখতে চান, যারা সঙ্গে থাকতে চান থাকবেন। মায়েরই করানো, আমার পক্ষে তো সম্ভব নয় এ কাজ করা। লিংক দিয়ে দিও। হ্যাঁ, লিংক আমি গ্রুপে দিয়েছি, আর একবার করে দিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ মহালয়াতে মায়ের কাছে প্রার্থনা করি, পিতৃপুরুষের কাছে। এ তো আমাদের এই মহালয়ার আগমন শুধু মায়ের আগমন নয়, আমাদের সমস্ত পিতৃপুরুষকে আমাদের শ্রদ্ধা নিবেদন। সেই শ্রদ্ধাতে যেন কখনো অশ্রদ্ধা না থাকে তাদের কাছে, কারণ আমরা দাঁড়িয়ে রয়েছি তো সেই যেখানে বেসটা, সেটা পিতৃপুরুষের বেস, তো তার উপরে আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি। এমনি এমনি তো আর আপনি এসে যাইনি। আমরা না মনে রাখতে পারি আমাদের কত পুরুষ আগের ঘটনা, কিন্তু তারা ছিলেন বলে আমরা আজকে এখানে এসেছি। এবং এই জগতে সেই সবাইকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের সকলের দুর্গাপুজোর মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, প্রণাম নেবেন, শ্রদ্ধা নেবেন, ভালোবাসা নেবেন। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি মহারাজ কি জয়।
আর কালকে আপনাদের সাথে আমার দেখা হবে অনলাইনে। ভালো থাকবেন। সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানাই। একদম একদম। সবাইকে শুভেচ্ছা।